আচ্ছা, তো আজকে 3টা 4টা ভিডিও দেওয়ার একটা প্রোগ্রাম ছিল, বাট বৃষ্টি হচ্ছে তার জন্য ভিডিও দিতে পারবো কিনা শিওরলি বলতে পারছি না, বাট ট্রাই করবো। ঠিক আছে, কারেন্টও নাই। সো এখান থেকে জাস্ট আমি আপনাকে এখন দেখাবো যে ডি ব্রিজ। ঠিক আছে, আমি কিন্তু পোস্টটা অনেকদিন আগেই করছিলাম, দেখেন। আর বৃষ্টি হচ্ছে তো নয়েজ প্রবলেম হতে পারে। তো এখান থেকে দেখেন ডি ব্রিজ পয়েন্ট সিস্টেম, এটা আমি পোস্ট করছি অলমোস্ট এপ্রিলের 9 তারিখে, এবং এখানে কিন্তু একটা ভয়েস দিয়েছিলাম যে ডি ব্রিজের পয়েন্ট সিস্টেমটা লাইভ হয়েছে। ওকে, এবং এখন যদি আমি তাদের আপনার টোকেনের প্রাইসটা দেখাই, সো অলমোস্ট তাদের আপনার এটা প্রিসেল শুরু হয়েছে। আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখছি ফোন থেকে। তো অলমোস্ট দেখেন এদের আপনার পয়েন্টস এর প্রিসেল শুরু হয়েছে, যেখানে আপনার পার 1000 পয়েন্টস এর ভ্যালু আছে আপনার 0.054। ঠিক আছে, তার মানে আপনার 1000 পয়েন্টস এর ভ্যালু আসছে কিন্তু $54। ঠিক আছে, তো এখন আমি আপনাকে এখানে দেখাবো যে কিভাবে আপনারা এখানে জাস্ট পয়েন্টসটা কালেক্ট করবেন। লিঙ্ক দিয়ে রাখবো, একটাই লিঙ্ক, জাস্ট লিঙ্কটা আপনি এখানে কি করবেন, পেস্ট করবেন। এবং এদের ফান্ডিংটা দেখেন অলমোস্ট 5.5 মিলিয়ন ফান্ডিং। আপনি এদের ইনভেস্টর গুলো দেখেন। সো এখানে কিন্তু অলমোস্ট মোটামুটি ভালো ইনভেস্টর আছে, ভালো ফান্ডিং আছে, টোকেনের প্রিসেলও শুরু হয়েছে, প্রজেক্ট কিন্তু মোটামুটি আকারে ভালো। ঠিক আছে, আর যেহেতু ব্রিজের একটা প্রজেক্ট, সেখানে কিন্তু আপনাকে কিছু পরিমাণে ডলার লাগবে। ঠিক আছে, ফি হিসাবে। কানেক্টে ক্লিক দিবেন, দিয়ে সিম্পলি ফার্স্ট আপনি এখানে মেটামাস্ক কানেক্ট করবেন। এখানে আপনার দুইটা কানেক্ট করা লাগবে, ফ্যান্টম মেটামাস্ক। আমি আগে ফ্যান্টমটা কানেক্ট করতেছি। ফ্যান্টম সিলেক্ট ক্লিক দিলাম, দিয়ে সিম্পলি আমার সলোনার যে ওয়ালেট আছে, সিম্পলি ফার্স্ট আমি এখানে কি করলাম, সলোনা ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, তো তার আগে ফার্স্ট আপনি এখানে মেটামাস্কটা কানেক্ট করতে হবে। মেটামাস্কটা ক্লিক দিয়ে সিম্পলি প্রথমে আগে আগে আপনি মেটামাস্ক কানেক্ট করবেন, দেন পরে ফ্যান্টম। ঠিক আছে, তো মেটামাস্কটা সিলেক্ট দিলেন, ক্লিক দিলেন, দিলেন আপনার মেটামাস্কে সিম্পলি একটা কনফার্মেশন যাবে। সিম্পলি মেটামাস্ক থেকে এটা কনফার্ম করে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওকে, তো জাস্ট সিম্পল আমি কিন্তু আমার মেটামাক্সের সাথে ওয়ালেটটা কানেক্ট করলাম। ওয়ালেট কানেক্ট করার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। না হলে আপনি আবার ট্রাই করুন, মেটামাক্স সিলেক্ট করে সিম্পলি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, ওয়ালেট কানেক্ট করা তো দেখাচ্ছি না, কারণ এগুলো তো সবাই কম বেশি পারেন। এখন কিন্তু আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে, এখন সোয়াইপ অথবা আপনাকে এখানে ব্রিজ করতে হবে। ওকে, সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো চেইনে যে কোনো চেইন করতে পারবেন। এখানে ম্যাট্রিক থেকে বিএনবি, বিএনবি থেকে ম্যাট্রিক, এই সমস্ত কিন্তু আপনার ফি কম লাগে, সবাই জানেন। সেখানে আপনি পলিগন, আরবিট্রাম, আপনি যে কোনো চেইন থেকে যে কোনো চেইনে করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নাই। ওকে, সো এখানে কিন্তু আপনি সরাসরি ইউএসডিটি করতে পারবেন। একটা কথা বলি, এখানে কিন্তু আপনার পার ট্রানজাকশনে $1 মতো ফি যাবে। পার ট্রানজাকশনে আপনার এখানে $1 ফি যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রেখে আপনি এখানে কি করবেন, ট্রানজাকশনটা করবেন। ওকে, এখান থেকে কিন্তু আপনি চাইলে ক্রস চেইন ব্রিজও করতে পারেন। ক্রস চেইন ব্রিজ বলতে আপনি এই ধরেন আপনার ফ্যান্টম থেকে আপনি এই বিএনবি চেইনে করতে পারেন মেটামাক্সে, আবার মেটামাক্স থেকে ফ্যান্টমে করতে পারেন, এরকম সিস্টেমে কিন্তু ব্রিজ করতে পারেন। ঠিক আছে, বাট এত প্যারা খাওয়ার কিছু নাই। জাস্ট আপনি কি করবেন, এখানে আপনি ধরেন $50-100 ডিপোজিট করবেন। এখানে আপনার এটা কোনো লস নেই, আপনি ব্রিজ করে আবার সাথে সাথে তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেটুকু যেটুকু ফি যাবে। ঠিক আছে, আর ব্রিজ করতে গেলে কম বেশি ফি লাগে, এটা কিন্তু সবাই জানেন। আর এখানে সব থেকে মজা বেশি আপনি বিএনবি থেকে পলিগন, পলিগন থেকে বিএনবি, এই সমস্ত চেইনও করতে পারবেন। ঠিক আছে, তো আমাকে এখানে অলমোস্ট মেবি $14-15 মতো বিএনবি আছে। আমি জাস্ট ম্যাক্সে ক্লিক দিলাম, ম্যাক্সে ক্লিক দেওয়ার পর দেখি আমার কতটুকু হয়। এটা কিন্তু বাদ বাকি আপনার ওদেরকে থাকবে। ঠিক আছে, এটা রিস্ক বা কিংবা কোনো কিছু করার কোনো কিছু না। অলমোস্ট আমার এখানে 14টার মতো, মানে $10 মতো ব্রিজ হচ্ছে। জাস্ট আমি এখানে কনফার্ম ট্রেডে ক্লিক দেবো। কনফার্ম ট্রেডে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনার কিন্তু এখানে একটা ব্রিজ হবে। জাস্ট আপনি কি করবেন, মেটামাক্স থেকে এটা কনফার্ম করে দেবেন। মেটামাক্স থেকে কনফার্ম করে জাস্ট আপনি এখান থেকে একটা ব্রিজ করবেন। ওকে, সো এখান থেকে দেখেন আমি কিন্তু অলমোস্ট 0.17, যেটা অলমোস্ট আমার আপনার $9 $10 মতো একটা ব্রিজ করছি, যেখানে কিন্তু অলমোস্ট আমি 288 পয়েন্টস পাবো। ঠিক আছে, তো যাচ্ছে আমি এখানে কি করলাম, অ্যাপ্রুভে ক্লিক দিলাম, কনফার্মে ক্লিক দিলে কিন্তু আমার এখানে একটা ট্রানজাকশন যাচ্ছে। ট্রানজাকশনটা কমপ্লিট হলে আমার কিন্তু সেম ওয়ালেটে বিএমটাকে কনভার্ট করে জাস্ট আমি ম্যাট্রিক করতেছি। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করে, এখানে ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে, এখানে অর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমার এটা কমপ্লিট হবে, কমপ্লিট হলে দেখবেন যে এখানে কিন্তু পয়েন্টসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমি এখানে 288 পয়েন্ট পেয়ে গেছি। ইনফ্যাক্ট আমার এখানে র্যাঙ্ক দেখেন 3,10,488। ঠিক আছে, সো আমাদের কিন্তু এখানে টার্গেট 200 পয়েন্টস না। ঠিক আছে, মিনিমাম টার্গেট থাকবে 5 থেকে 10,000 প্লাস পয়েন্টস করা, সেখানে হয়তো আপনার $20 ফি যাবে। আমি আপনাকে একটা সিম্পল হিসাব করে দেখাই। সেখানে আপনার আপনি যত বেশি অ্যামাউন্ট দিয়ে করেন, আমি কিন্তু অনলি $10 দিয়ে করছি, তার জন্য 200 পয়েন্টস পাইছি। আপনি যদি 100, 200, 500 ডলার দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি পার ট্রানজাকশন 4-5টা করে পয়েন্টস পাবেন। ঠিক আছে, ট্রাই করবেন বেশি অ্যামাউন্ট দিয়ে করা। ধরেন আপনি $100 দিয়ে মিনিমাম আপনি ট্রাই করেন $2,000 একটা ভলিউম করাম, কারণ আপনারা জানেন পয়েন্টস থেকে এয়ারড্রপে কিন্তু ভলিউমটাকে তারা এখানে কিন্তু মূল্য দেয়। ঠিক আছে, তো তার জন্য আপনাকে মাস্ট এখানে কি করতে হবে, মিনিমাম আপনি ট্রাই করবেন 2-5 হাজার ডলার একটা ভলিউম করা। ঠিক আছে, তো এখানে আপনি $1, আপনি যদি $5 দিয়ে করেন তাও কিন্তু আপনার $1 ফি যাবে। আপনি যদি $500 দিয়ে করেন তাও কিন্তু আপনার $1 ফি যাবে। ঠিক আছে, সো এখানে কিন্তু ডলারটা কোনো ম্যাটার না, আপনার এখানে যেটা আছে সেটা কিন্তু আপনার অলরেডি থেকে যাবে। আপনি কাজ মেটানোর পরে আবার উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ধরেন এখানে জাস্ট আমি যদি পার ট্রানজাকশন এখানে পাচ্ছি, আর ধরেন আমি এখানে পার ট্রানজাকশন $1 ফি যাচ্ছে। এখানে ধরেন আমি করছি $10 দিয়ে। ঠিক আছে, সেখান থেকে ধরেন আমি $10 দিয়ে আপনাদেরকে ধরি, এখানে আমার অলরেডি মেবি $18 মতো টোকেন আছে, মানে বিএনবি আছে $18 মতো। ঠিক আছে, তো এখানে আপনার ব্রিজ করলে $10 মতো শো করতেছে, বাদ বাকি আছে ফি হিসাবে তারা কিন্তু ওখানে মানে নর্মালি আপনার অলরেডি $5-60 থাকাই লাগবে। তো মিনিমাম আপনি $20-30 নিচে কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো $20 হলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। বাকি এখানে ধরেন আপনি $20 দিয়ে করলে তো হবে না, মিনিমাম ট্রাই করবেন $50 ডিপোজিট করার। ঠিক আছে,
$50 ডিপোজিট করে এখানে মিনিমাম ট্রাই করেন আপনি 20টা ভলিউম ক্রিয়েট করা। 20টা ভলিউম করলে আপনার $20 ফি যাবে, ঠিক আছে। $20 ফি গেলে আপনি যদি পার ট্রানজাকশন আপনি 200 করে পয়েন্টস পান, তাও কিন্তু আপনার এখানে 4000 পয়েন্টস পাচ্ছে। আর 4000 পয়েন্টস যদি আমি এখানে ভ্যালুটা বর্তমানে ধরি, জাস্ট এখানে আপনি 0.05, আমি একটু প্রাইসটা আবার একটু দেখে আসি। এখানে প্রি মার্কেট যে প্রাইসটা আছে, প্রি মার্কেট প্রাইস অনুযায়ীও 0.058, ঠিক আছে। তো আমি 0.058 ধরে এখানে ধরি, তাই দেখেন 0.058, ঠিক আছে। তো দিয়ে আপনি দেন, তাও আপনার $232 প্রফিট যদি আপনি এখানে $20 ইনভেস্ট মানে করতে পারেন, ঠিক আছে। তো এখানে তো আপনাকে পয়েন্টস বেসিক এয়ারড্রপ দেবে না, এখান থেকে পয়েন্ট থেকে কনভার্ট করে আপনাকে এখানে এয়ারড্রপ দেওয়া হবে, ঠিক আছে। তো এখান থেকে এখন বর্তমান প্রাইস অনুযায়ী আপনি যদি $20 এখানে ইনভেস্ট করতে পারেন, তাও কিন্তু আপনার এখানে $232 মতো প্রফিট পয়েন্টস বেসিক করে, ঠিক আছে। বাকি টোকেন হিসাব করলে সেই ইনভেস্ট সেটা তো পরবর্তীতে দেখা যাবে। আর এটা কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনাকে করতে হবে, আপনার হাতে কিন্তু খুব বেশি সময় আছে এমনটা না, আপনার হাতে সময় খুবই কম। জাস্ট আপনাকে এখানে এই পয়েন্টসটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। আমি আরেকটা ভিডিও আপনাকে করে, তো জাস্ট এখন আমি এখানে উপরে বিএনবি ছিল ম্যাট্রিক আছে, জাস্ট এখানে আমি এইটাকে উল্টাই দিচ্ছি, উল্টাই দিয়ে জাস্ট আমি ম্যাট্রিকটা ম্যাক্স করে দিচ্ছি। আমার কাছে 14টা ম্যাট্রিক আছে, সেখান থেকে জাস্ট ম্যাট্রিকটাকে আমি এখানে ফুল করে দিচ্ছি, ঠিক আছে। ফুল করে দিয়ে জাস্ট আমি এখানে বিএনবিতে কনভার্ট করে নিব, ওকে। সো অলমোস্ট আমার কাছে এখানে আছে 14টার মতো ম্যাট্রিক, আমি 12.5 দিচ্ছি, কারণ আমি কিন্তু বলছি যে $1 মতো ফি কাটবে, ঠিক আছে। সো দেন এখানে কি করবেন, কনফার্ম ট্রেড যেটা আছে এখানে ক্লিক দিবেন। এবার আমি পাচ্ছি 35 পয়েন্ট, ঠিক আছে। তো কনফার্ম ট্রেডে ক্লিক দিবেন। আমি কিন্তু মিনিমাম আপনি ট্রাই করবেন 2-5 হাজার পয়েন্টস কালেক্ট করা, ঠিক আছে। বাদ বাকি তো আপনার ব্যক্তিগত বিষয়, যেমন পয়েন্টস কালেক্ট করবেন ততই আপনি রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। বাট মিনিমাম 1000-এর নিচে আর কেউ করেন না, মিনিমাম 1000-এর উপরে পয়েন্টস যা করতে পারেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু ওয়ানলি আমার 2 সেন্টের মতো গ্যাস ফ্রি যাচ্ছে, ঠিক আছে। বাকি কিন্তু আমাকে এখানে ইউএসডিসিও কিছু পরিমাণে ব্যাক দিচ্ছে, আর এখানে আমার টোটাল 13.84টা কাটবে, ঠিক আছে। আমি 12.5 দিচ্ছি, আমার এখানে কিন্তু একটা আপনার প্রায় একটা ম্যাট্রিক ফি কাটতেছে, আর এখানে নেটওয়ার্ক ফি হিসাবে 0.2 ফি কাটতেছে। জাস্ট আপনি কনফার্মে ক্লিক দিবেন, দিলে জাস্ট এখানে এই ব্রিজটা কমপ্লিট করে নিলাম আমি, ওকে। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখেন, আপনারা এখানে যদি আপনি ইথিরিয়াম লেয়ারটার উপর আপনি ব্রিজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্টটা বেশি দিচ্ছে, ঠিক আছে। সো আমি এখানে পলিগন থেকে ইউএসডিটি তে করছিলাম, সেম ফি যাচ্ছে, বাট ওইখানে আমার 20-30 করে পয়েন্ট দিচ্ছে, এবং আমি ইথিরিয়াম টু ইথিরিয়াম মানে বেস থেকে আরবিট্রাম, আরবিট্রাম থেকে বেস দেন জেড কাসিনিক ইরা লিনিয়া এই সমস্ত যদি ব্রিজ করি তা 300-350 করে পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে। অলমোস্ট দেখেন আপনাদের সামনে এখানে আমি প্রায় 925 পয়েন্টস আর্নিং করছি, ঠিক আছে। অলমোস্ট আমার র্যাঙ্ক দেখেন এখন 1,38,000, যেখানে আমার র্যাঙ্ক অলমোস্ট ছিল কিন্তু প্রায় 3 লাখের উপরে, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাদের সামনে এখানে আরো যে একটা ট্রেড করে অলমোস্ট আমার 12,000-এর মতো 1200 মতো পয়েন্টস হয়ে যাবে। আর আপনি একদিনে না পারেন, জাস্ট আপনি আজকে 1000, দেন নেক্সট উইক যে আর 1000, দেন নেক্সট উইক যে প্রতি সপ্তাহে 1000 করে পয়েন্টস আর্নিং করেন। দেখা গেলো প্রতি সপ্তাহে আপনার $10 করে গায়ে বাঁধবে না, ঠিক আছে। এক সপ্তাহে যদি $10 এখানে ইনভেস্ট করেন, গায়ে বাঁধবে না। আর $10 দিয়েও যদি আপনি এখানে, আমার অলমোস্ট এখানে $10 মতো ফি গেছে এটা করার জন্য। এখানে যদি আপনি $10 দিয়েও প্রতি সপ্তাহে 1000-এর পয়েন্টস করে আর্নিং করেন, 4-5 হাজার পয়েন্টস আর্নিং করে রাখতে পারেন, তাই আমি মনে করি যে $200-500 ইজিলি প্রফিট থাকবে, ঠিক আছে। সো মিস করে না, সবাই জয়েন করে ফেলেন, ওকে।